সৈয়দ নুরুল মুনওয়ার সৈয়দ জুন্নুরাইন মাদ্দাজিলুল আলী উপস্থিত হয়েছেন। তাকে দরবারের পক্ষ থেকে আজকের মাহফিলের পক্ষ থেকে সাধুবাদ মুবারকবাদ জানাচ্ছি। আপনারা গত 2-3 বছর ধরে শুনে আসছেন ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। আবার ইমাম আহলে সুন্নাত সম্পর্কে জীবনে আলোচনা করতে বানিয়ে বানিয়ে নিজ থেকে কিছু বলতে হবে না। অনেক সময় মিথ্যা না বললেও কিছু রস দেওয়ার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক কিছু লিখতে হয়, বলতে হয়, অনেক বুজুর্গ বা ব্যক্তিত্বদের শান আজমত বর্ণনা করার জন্য। কিন্তু ইমাম হাশিমি রহমতুল্লাহ এমন এক ব্যক্তিত্ব যেটা ওনাকে যারা যেভাবে দেখেছেন সেইভাবে বললেই হয়ে যাবে, এর চেয়ে বানিয়ে বা বৃদ্ধি করে কিছু বলতে হবে না। এবং শুধু সেটা নয়, ইমাম হাশিমির যারা প্রকৃতভাবে ইমাম হাশিমিকে চিনেছেন, দেখেছেন, তাদের আলোচনা আমাদের শোনার সুযোগ বন্ধ হয়ে গিয়েছে। আমরা এখন ধরতে গেলে ইমাম হাশিমিকে যারা তৃতীয় স্তর, যে কোনো কিছুর স্তর আছে চিনার, জানার, মানার, প্রথম স্তর দ্বিতীয় স্তর চলে গিয়েছে, এখন আমরা তৃতীয় স্তর আছি যারা ইমাম হুজুর আল্লামা হাশিমিকে দেখেছি। আমি গত 2-3 মাহফিলে বলেছি, আমাদের সুন্নিয়তের মধ্যে দেশের ইতিহাস যেভাবে বিভিন্নভাবে বিকৃত হচ্ছে, সুন্নিয়তের ইতিহাসগুলো বিভিন্নভাবে বিকৃত হচ্ছে। সেভাবে ইমাম হাশিমির যারা ইমাম হাশিমির অফাদারের মধ্যে, ইমাম হাশিমির দয়ার মধ্যে যারা, দয়ার শামিয়ানার মধ্যে যারা ছিল, সেই শামিয়ানার মধ্যে যারা ছিল তারা যে একটা বেহেশতের মধ্যে, ভালো জায়গার মধ্যে, শ্রেষ্ঠ জায়গার মধ্যে, শ্রেষ্ঠ ব্যক্তিত্বের সান্নিধ্যে ছিল, তারা স্বীকার করেছে। কিন্তু তাদের কাছ থেকে যারা এই ইমাম হাশিমির শামিয়ানার তলে যারা ছিল, দয়ার সীমানার মধ্যে যারা ছিল, তাদেরকে যারা পছন্দ করতেন, তারা কিন্তু আজকে সেইগুলো অস্বীকার করার চেষ্টা করছে। দেখলে অনেক সময়, পড়লে, দেখলে, শুনলে অনেক সময় আশ্চর্য লাগে। এগুলো জানার জন্য সমালোচনা করছি না। এখানে আমরা আজকে যারা বসেছি, আমরা আমাদের বয়সও অনেক হয়েছে, এখন 50-51 চলতেছে। তো আমরাও অনেক যুগের শ্রেষ্ঠ উলামা একরামদের সান্নিধ্যে যাওয়ার, সান্নিধ্যে বসার, এমনকি মঞ্চে একই সাথে বসার সুযোগ হয়েছে। আমাদের সাথে গেলেও অনেক সময় অনেকেই মঞ্চে বসে। সেভাবে ইমাম হাশিমির সাথে গেলেও সবাই মঞ্চে বসতো, যারা সাথে যেত। এমনকি ড্রাইভারও অনেক সময় মঞ্চের সাথে বসে যাই, আমরাও বসাই। ইমাম হাশিমিও ডেকে বসাতেন। নাত যারা নাত পড়েন তারাও অনেক সময় সাথে সাথে বসেন। সেজন্য যার সাথে গিয়েছেন তার শান আজমত আর নাত শান আজমত কি কেই। ইমাম গাজী শেরে বাংলা যখন ইমামতের দায়িত্ব পালন করছেন, ওনার সাথে সাথে ইমাম হাশিমিও ওয়াজ মাহফিলে গিয়েছেন, ওয়াজ করেছেন। সেই সময়ে ইমাম হাশিমির পরে, ইমাম গাজী শেরে বাংলার পরে ইমাম হাশিমির সাথে সাথে ছায়ার মতো ছিলেন আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। জিনার মেধা সম্পর্কে ইমাম হাশিমি বলেছেন, ইমাম হাশিমি এখানে আপনারা অনেক ভাই শুনেছেন, জিনার মেধার কথা বলতে গিয়ে ইমাম হাশিমি বলেছেন যে ওয়াইজি আলিয়া মাদ্রাসার যখন আল্লামা জাফর সিদ্দিকী কামিল পরীক্ষা দিচ্ছেন, তখন জাফর সিদ্দিকী সম্পর্কে ইমাম হাশিমি বলেছেন যে সারা বাংলাদেশে যদি এবার, কারণ যারা ভালো মেধাবী ছাত্র তাদের সবসময় টার্গেট থাকে সবার উপরে, সবার শ্রেষ্ঠ হওয়ার জন্য।
তো সে মেধাবী তো অনেক ছাত্র আছে, কিন্তু ইমাম হাশিমি ঘোষণা দিলেন এবার যদি সবাই 1 নম্বর মেধা তালিকায় থাকতে চাও তাহলে এবার পরীক্ষা দিও না, কামিল পরীক্ষা। কারণ এবার কামিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করবে আমার জাফর। সেই জাফর সিদ্দিকী রহমতুল্লাহ ছাত্র হচ্ছেন আল্লামা মুফতি উবাইদুল হক নবী রহমতুল্লাহ। ইমাম হাশিমিরও ছাত্র, কিন্তু জাফর সিদ্দিকীরও ছাত্র। জাফর সিদ্দিকীরও ছাত্রকে আল্লামা মুফতি উবাইদুল হক নবী রহমতুল্লাহ। তাহলে ইমাম হাশিমির শাহনাজমত, জাফর আহমদ সিদ্দিকীর শাহনাজমত, আল্লামা মুফতি উবাইদুল হক নবীর শাহনাজমত কি একই স্তরের? একই স্তরের। আমরা এখন অনেকে অনেক জায়গায় ওয়াজ করি, আল্লামা এই শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পরে আল্লামা মুফতি উবাইদুল হক নবী রহমতুল্লাহ আলাইহিও এই বাংলায় সুন্নিয়তের অনেক অবদান রেখেছেন। সেটাও আমরা অস্বীকার করছি না, আমরা স্বীকার করছি, কিন্তু স্তর একটা তো বাদ পড়ে যাচ্ছে। স্তর একটা বাদ রেখে আমি ইতিহাস লিখছি, ইতিহাস সৃষ্টি করার জন্য চেষ্টা করছি। কিন্তু যার জন্য আমি এই ইতিহাস বিকৃত করছি, তিনার তো ভিডিও ক্লিপ দরবারে অসংখ্যবার এসেছেন, অসংখ্যবার বলেছেন যে আমাকে শের মিল্লাত বলছো, তোমরা শাইখুল হাদিস বলছো, আল্লামা বলছো। সেটা তো আমি নই, সেটা তো ইমাম হাশিমি, সেটা তো উনি ওনার জুবানে বলেছেন। এখন আপনি লিখলে, আপনি ছেলে হিসেবে লিখলেও কি হবে? ইমাম হাশিমিকে আমরা, আমার বয়স, ইমাম হাশিমির বয়স 92 বছর বয়স ওফাত হয়েছেন, অর্থাৎ ইমাম হাশিমির বয়সের 40-45 বছর পরে আমার জন্ম। তখন তো ইমাম হাশিমি অসংখ্য মুহাদ্দিস সৃষ্টি করে ফেলেছেন। তো আমি কি ইমাম হাশিমির সেই প্রাথমিক বয়সে কিভাবে দরজ দিয়েছেন সেটা আমি বলতে পারবো? আমারটা সেটা গ্রহণযোগ্য হবে না। সেখানে গ্রহণযোগ্য হবে আল্লামা জাফর সিদ্দিকী রহমতুল্লাহটা, সেখানে গ্রহণযোগ্য হবে আল্লামা নুরুল মরর রহমতুল্লাহটা, সেখানে গ্রহণযোগ্য হবে আল্লামা আজিজ হক আল কাদির রহমতুল্লাহটা, সেখানে আমারটা গ্রহণযোগ্য হবে না। আমি যদিও ছেলে হতে পারি, আমি যদিও কি হতে পারি, ছেলে হতে পারি। তো সেজন্য ইতিহাস বিকৃত করলে ইতিহাস কাউকে ছাড় দেবে না, সেদিকে আমাদের সতর্ক থাকা উচিত। যেহেতু উনি বারবার, যেগুলো এখন মিডিয়ার কারণে, তথ্য প্রযুক্তির কারণে বেঁচে উঠছে, তথ্য প্রযুক্তির কারণে সেটা বারবার বেঁচে উঠছে। আল্লামা মুফতি উবাইদুল হক নবী রহমতুল্লাহ এখানেও বলেছেন, এখন আজকে এখানে বলেছেন যে আমরা অনেকে ইমাম হাশিমিকে ছোট করতে যাচ্ছি, অনেকেই কালো কাপড় দিয়ে ডেকে দিতে যাচ্ছি। আমি আপনি কে কালো কাপড় দিয়ে ডেকে দেওয়ার? আল্লামা মুফতি উবাইদুল হক নবী রহমতুল্লাহ বলেছেন ইমাম হাশিমিকে আল্লাহ চিনে, রসুল চিনে, ফেরেশতা চিনে, দুনিয়ায় চিনে, আসমান চিনে, হাসরে চিনবে, কবরে চিনবে, সব জায়গায় ইমাম হাশিমিকে চিনবে। আমরা কে ইমাম হাশিমিকে চিনিয়ে দেওয়ার? তো আমরা সেটা উনি বলেছেন, আমিও সেজন্য বলছি যে আফসোস লাগে। ইমাম হাশিমির কোন সাইড বলতে দিলে যারা ইমাম হাশিমিকে কিছু অ্যানালাইজ করেছেন, যারা রিসার্চ করেছেন, একটু জানতে চেষ্টা করেছেন, তারা সেখানে কুল কিনারা পায় না যে কোনটা নিয়ে আলোচনা করবে। ওনার কি হাদিসের দরজ নিয়ে আলোচনা করবে? ওনার কি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে হেদমত, নিবেদিত প্রাণ হিসেবে যে হেদমত করেছেন, হাদিসের দরজ দিয়েছেন, হাদিসের দরজ এখনো বলবৎ রয়েছে, এখনো চলমান রয়েছে। মুহাদ্দিসিনরা এখনো হাদিসের দরজ দিয়েছেন। কিন্তু ইমাম হাশিমির হাদিসের দরজ, ফি সাবিলিল্লাহ যে হাদিসের দরজ, এখন কি সে হাদিসের দরজ পাওয়া যাবে? আমার এই বাজেজা অধ্যক্ষ মহোদয়, এখন এই ওনার স্যালারি উঠছে প্রায় 50-এর কাছাকাছি। আর ইমাম হাশিমি জামিয়া আহমদিয়ায় হাদিসের দরজ দিয়েছেন, 1 টাকাও পকেটে ঢুকেনি। গাড়ি ভাড়াও নিজের পকেট থেকে, শুধু গাড়ি ভাড়া নয়, কালকে নাকি আজকে কে আলোচনা করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসে তর্জমা করেছেন 6 মাস। সকাল এই জোহরের পরে থেকে শুরু করেছেন, এশারের পরও সেটা হাদিস পড়াতে রয়েছেন। মাঝখানে ওনারা না কিদা নাই, এশকে রসুলে কি হয়েছেন, ফানা হয়ে গিয়েছেন, ওনারা না কিদা নাই, কিন্তু ছাত্রদের তো কিদা আছে। সেই ছাত্রদের কিদা নিবারণের জন্য দোকান টাকা দিয়েছেন, ওনার পকেটের টাকা দিয়ে। ইমাম হাশিমি বলেছেন, আমার জুবানে এখনো, আমার কানে এখনো বাঁচতেছে,
ওয়াইজদি আলিয়া মাদ্রাসা যখন পড়াচ্ছেন তখন হাদিসের দরস যখন দিচ্ছেন, সেখানে ক্লাসে নির্দিষ্ট সময়ের মধ্যে বুখারী শরীফের দরস, বুখারী খতম সম্পন্ন হয়নি। সেজন্য আলাদা যে বর্তলি বাইতুল হামদ হাশিমি জামে মসজিদে কি করেছেন, ছেলেদেরকে এনে আলাদা হাদিসের দরস দিয়েছেন। সেখানে আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি সেখানে হাদিসের দরস নিয়েছেন। আফজল সদকের দোকান বলে এখনো দোকানটা আছে, সেই দোকানে কন্ট্যাক্ট করতেছেন, ছাত্ররা যখন আসবে টাকা আমার থেকে নিবা, তুমি চা দিবা, নাস্তা দিবা, শুধু ওদের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা তুমি করবা, আমার থেকে শুধু টাকা নিবা, সব ফি সাবিলিল্লাহ। সেই জন্যেই বর্তমান সময়ে ইমাম হাশিমির মতো যুগশ্রেষ্ঠ আলেম সৃষ্টি করেছেন, সেই ধরনের কোনো আলেম এখনো নেই। আমরা 20 বছর 40 বছর পূর্বেও যদি খুঁজলে পাবো না, এবং আগামী 50 বছর 100 বছর পরেও সেই ধরনের আলেম পাওয়া যাবে কিনা আল্লাহ জানেন। আমার চাচারা আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, উনিও ইমাম হাশিমি রহমতুল্লাহ ছাত্র। আল্লামা বজলুল ইলম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, উনিও ইমাম হাশিমির ছাত্র। ভাইদেরকেও উপযুক্ত যুগের শ্রেষ্ঠ আলেম বানিয়েছেন ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি ফি সাবিলিল্লাহ। কোনো টাকা পয়সা ওইখানে কোনো মকসদ ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছাড়া শুধু একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহ এবং আল্লাহকে রসুলকে রাজি করা। সেই জন্যেই উনার পক্ষে সম্ভব হয়েছে এতগুলো যুগশ্রেষ্ঠ আলেম, যেগুলো একটু আগেই আল্লামা কামরুল হাসান আল কাদেরী বলেছেন, শুধু ইমাম হাশিমির বিকল্প সৃষ্টি হচ্ছে না, হবে না সেটা নয়। ইমাম হাশিমি যেগুলো যুগশ্রেষ্ঠ আলেম বানিয়েছেন তাদের সমকক্ষ আমরা পাচ্ছি না খুঁজে এখন, এবং পাবো কিনা সম্ভব সন্দেহ রয়েছে। অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ারের মতো আর কোন আলেমকে এখন আমরা দেখছি, আমরা কি এখন পাচ্ছি? আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির মতো আলেমকে আমরা এখন পাচ্ছি? আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির মতো দক্ষ এই আলেমকে আমরা এখন পাচ্ছি? শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহির মতো আলেমকে আমরা একজন পাচ্ছি, এবং কারো কাছ থেকে সেরকম কোন আলেম সৃষ্টি হচ্ছে, সেরকম কোন পূর্বাভাসও আমরা দেখতে পাচ্ছি না। আমরা চতুর্দিকে শুধু অশনি সংকেত, কালো সংকেত দেখছি। কোন যোগ্য আলেম সৃষ্টি হওয়ার সব পথ আস্তে আস্তে আমরাও বন্ধ করে দিচ্ছি, সরকারও বন্ধ করে দিচ্ছে। সেই জন্য এই সময়ে ইমাম হাশিমির চর্চা করা, ইমাম হাশিমির জীবনীগুলো আলোচনা করা এবং সেটা লিপিবদ্ধ করা। বিভিন্ন জায়গায় আমরা গেলে আলেমরা বলে থাকেন, অনেকেই শিক্ষিত মানুষগুলো বলে থাকেন যে আমরা বসে থাকবেন না, আপনারা ইমাম হাশিমি সম্পর্কে ব্যাপকভাবে চর্চা করার আমাদেরকে সুযোগ করে দেন। পরবর্তী প্রজন্ম যাতে এখান থেকে বিমুখ না হয়, ইমাম হাশিমি যাতে ইতিহাস থেকে সরে না যায়, সেটাও আপনাদের চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ আমরা সেই কাজেও হাত দেব। উলামা ইকরামরা যারা আছেন তাদেরকে নিয়ে আমরাও সেই কাজটা আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা, আন্তরিকতা, দোয়া যদি থাকে আমরা সেটা করে যাওয়ার চেষ্টা করব। যেহেতু ইমাম হাশিমি অসংখ্য প্রোগ্রামগুলো, অসংখ্য কর্মসূচি, সেইগুলো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হচ্ছে। অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সেই মাদ্রাসাগুলো পরিচালনা করার চেষ্টা করতে হচ্ছে। পাশাপাশি নতুন নতুন আরও কর্মসূচি যুগোপযোগী এবং ইমাম হাশিমির জন্য যে রিসার্চ করা দরকার সেগুলোর প্রয়োজন। অসংখ্য কার্যক্রম, এই কার্যক্রমগুলো যদি ইমাম হাশিমি রহমতুল্লাহ যদি আমাদের প্রতি দয়া করে, নিশ্চয়ই আমরা সফল হব এবং আপনাদেরও সহযোগিতা প্রয়োজন হবে। এখন আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি ফরিদপুরে হাজিনগর দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন হযরত মাওলানা শহীদুল্লাহ আল হাদি মাদ্দাজিলুল আলিম।